শোনেন, মান সাব্বা আসহাবি, রাসূল বলেন যে ব্যক্তি আমার সাহাবীকে গালি দিবে ফাদরিবুহু, তাকে বাড়ি লাগাও। আরেক জায়গায় বলছে মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, যে আমার নবীকে গালি দিবে ফাকতুলুহু, তাকে হত্যা করো। সাহস কত আমার নবীকে গালি দিবে, ছাড়ায়া তাক ছাড়ায়া দিবে। ইউসি হও, ডিসি হও, এসপি হও, প্রধানমন্ত্রী হও, উপদেষ্টা হও, প্রেসিডেন্ট হও, বড় টাকাওয়ালা হও, পয়সাওয়ালা হও, তুমি যত কোটিপতি হও, তুমি যদি আমার নবীকে গালি দাও, নবীর আওলাদকে গালি দাও, তুমি কয় টাকার মালিক সেটা আমি দেখবো না, আমি প্রতিবাদ করবই। আমি বলছিলাম ওইটা ডান হাতের মধ্যে ঘুমান অর্ধেকটা হাত কেটে যখন ফেলে দিল, এবার তিনি বাম হাতের মধ্যে তলোয়ারটা নিলেন। এমন একটা ভারী তলোয়ার নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন। বন্ধুরে আমার, ও আমার প্রেমর বাবারা, ও চান্দিনা দেবিদ্দারের বাবারা, এবার ওই ডান হাতটা থেকে একটা বানাইছে, অর্ধেকটা নড়াচড়া করতেছে। নড়াচড়া করার কারণে তিনি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। দেখা যান কেমন নবীর পাগল, দেখা যান তারা দিনের জন্য কেমনে কুরবানি দিয়েছে। ওয়াইদা পরে বাম হাতে তলোয়ারটা নিয়ে যখন যুদ্ধ করতেছে আর ডান হাতটা এমন ঝুলতেছে, এই ঝুলার কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডান হাতটারে পায়ের নিচে বালাইয়া টান দিয়ে পাটারে হাতটারে সিরা বালাইছে। এবার তিনি বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। হঠাৎ করে জাফরের বাম হাতের মধ্যে একটা কোপ মারছে রে বাবা। এই কোপটা দেওয়ার পরে, এই কোপটা মারার পরে বাম হাতটা কেটে পড়ে গেছে। ও বন্ধু, ও যুবকের দল, এবার যখন বাম হাতটা কেটে পড়ে গেছে, ওই মুহূর্তে তিনি তলোয়ারটা দাঁত দিয়া কাপড় দিয়ে ধরছে। দেখছেন নি নবীর কেমন ভালোবাসে, দেখছেন নি দিনকে কেমন ভালোবাসে, দেখছেন নি হকের জন্য কেমনে জীবন দেয়। আজকে আমরা চোখের মধ্যে ঘুম আসলে বাড়িতে তোর মারি, এই ইতিহাসগুলো শুনলে আমাদের কাছে ভালো লাগে না। না না না, এই চেতনা, এই ঘটনা থেকে চেতনা লালন করা লাগবে। যারা সত্যিকার অর্থে চেতনা লালন করেছে, এরা কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এবার বিয়াদবরা তাকায়া দেখতেছে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা নিয়ে আবার দাঁড়ায় গেছে। ওই বিয়াদবের দল চতুর্দিক থেকে এমন ভাবে আক্রমণ করলো, আক্রমণ করার কারণে তার ডান দিক দিয়ে তলোয়ার ঢুকায়, বাম দিক দিয়ে ঢুকাইতে মাটির মধ্যে ফেলাইয়া হযরতে জাফরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা জানোনি আমার জাফরের সম্মান কত আল্লাহ বাড়াইব। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আর আপনি নবীকে যে অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হ্যাঁ, আপনার প্রেমে যারা পাগল হবে, আপনার প্রেমে যারা মত্ত হয়ে যাবে, আপনি নবীকে যে অনুসরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু,
আপনি নবীকে যে ভালোবাসবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো তোমার প্রেমের বলে ওয়াসআল করনি জুব্বা পাই আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়েরা, পাতলা মন নিয়ে ওয়াজ বোঝা যাবে না, দুনিয়াবি চিন্তা নিয়ে আমার ওয়াজ আজকে বোঝা যাবে না। আজকের ওয়াজ যদি বুঝতে হয়, আমার রাহমাতুল লিল আলামিনের প্রেম দরিয়ায় লাভ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? লাভ দিতে চাই কি চাই না? ওই প্রেম নদীর মধ্যে ঝাঁপ দিতে হবে। ওই নদীর পানিটা হবে নিজের গায়ের তাজা রক্তের নদী। ওই নদীটা হবে নিজের নদীর মহব্বতের ঘামের নদী। ওই নদীর মধ্যে লাভ দিতে হবে জীবন দিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, নবীর উপরে ঈমান আনো। আপনারা জবান খুলে কোন সিদ্ধান্ত কার? আরো বড় করে সিদ্ধান্ত কার? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে না। قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। যতক্ষণ পর্যন্ত আমি আমাকে তোমাদের বাবার চাইতে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মায়ের চাইতে আমি নবীকে ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি চাইতে আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এখন নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে। কারণটা কি? এই ভালোবাসা আমার কোনো বানানো নয়, এই ভালোবাসা মাসির খেলা জুড়াইছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন, হে বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানদারের জানের চাইতে আরো নিকটে থাকার ক্ষমতা দিয়ে দিছি। যিনি আমার জানের সাথে জানের চাইতে আরো নিকটের, তাই এটার বাংলা হইল জানেরও জান। কথা বলে ঠিক কিনা? আমার নবী জানেরও, আমার নবী প্রাণেরও প্রাণ, আমার নবী ঈমানের মূল। এই বিষয়গুলো যদি বুঝতে হয়, সাহাবায়ে কেরাম থেকে আজকে ওয়াজ বোঝা লাগবে। নবীর একটা সাহাবী আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার পিছনে যুদ্ধ করার জন্য ময়দানে এসেছি। আমার ডান চোখটা তলোয়ার দিয়ে খুলে ফেলা হয়েছে, আমার বাম পাশটা তীর দিয়ে খুলে ফেলা হয়েছে। দুইটা চোখ খুললা আমার গালের উপরে ঝুলে গেছে। ওই সাহাবী আমার নবীর কাছে যখন আসলেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমার চোখ দুইটা খুলে গালের মধ্যে ঝুলে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, এ কাতাদা, এ কাতাদা, তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছো, যুদ্ধের ময়দানে এসে তুমি দুইটা চোখ হারিয়ে ফেলেছো। নবী আমার উম্মতের ব্যথায় ব্যথিত হয়, নবী আমার উম্মতের কষ্টে কষ্ট পাই, নবী আমার উম্মতের সুখে সুখী হয়। নবী যখন দেখে আপনি প্রেম থেকে নামাজে দাঁড়ায় গেছেন, আর আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে নবী সালামটা দিয়েছেন, আমার নবীজি রওজা মোবারকে আপনার মনের ঘরেও হাসতেছে। হাই রে, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, আমি আস্তে আস্তে ওয়াজটা বুঝাবো। তবে নবীর মুহাম্মদের প্রেম ধরে লাভ দেওয়া লাগবে। যে হাসাহাসি করেন, বিয়াদবি করেন, আমার নবী বেজার হইয়া গেলে হাজার তাহি তোমার উদ্ধার করার ক্ষমতা নাই। আল্লাহ বলে, বন্ধু হে, বান্দা যদি আমি আল্লাহর সঙ্গে অন্যায় করে আমি আল্লাহ চাইলে মাফ করে দিব, কিন্তু আপনার সঙ্গে বিয়াদবি করলে আপনি যতক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারা ক্ষমা করব না। আল্লাহু আকবার বলে কেন? এই জন্য আমার সাহাবী, নবীর সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুইটা চোখ গালের উপরে ঝুলে গেছে। এবার আমার নবী তারে ডাক দিয়ে বলে, কাতাদা, আমি দেখছি তোমার চোখ কেমন করে খুলে গেছে। কাতাদা, আমি নবী তোমার কাছে জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের সামনে আয়েশা যখন বললেন আমি চোখ চাই, আল্লাহর হাবিব ভালো করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? নবীকে কি ক্ষমতা দিয়েছে কে? সিদ্দিক আকবর ফায়ের মধ্যে সাপে দংশন করছে, আমার নবী থুতু মুবারক লাগাই দিছে, সাপের দংশন ভালো হয়ে গেছে। ইতিহাস আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ কাতাদা, তোমাকে এমন ভাবে আঘাত করেছে রে, আমি দেখতেছি তোমার চোখ দুইটা গালের মধ্যে ঝুলে গেছে। আমার নবী বলে, কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আমি চাই আমার দুইটা চোখ ভালো হয়ে যাক। আল্লাহর হাবিবের আঙ্গুল, শাহাদাত আঙ্গুল মুবারকটা জিহ্বা মুবারকের মধ্যে থুতু মুবারকটা নিয়া যেই মাত্র কাতাদার চোখের চতুর্পাশে ঘুরাইয়া লাগাইয়া দিছে, আর জ্বলন্ত চোখ নিয়ে এক জায়গার মধ্যে বসাইয়া দিছে। কাতাদা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঝুলন্ত চোখ, অন্ধ চোখটারে যেই মাত্র থুতু মুবারক দিয়া চোখের মধ্যে লাগাই দিয়েছেন, আর আমি দেখতেছি আগে যেমন দেখতাম এখন দেখতেছি তার চাইতে আরো ভালো করে দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এখন আমার নবী প্রশ্ন করে, হ্যাঁ কাতাদা, দুনিয়ার মানুষ নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য, কথা বল ঠিক কিনা? দুনিয়ার মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে আল্লাহ এবং তার হাবিবকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য। সব জান্নাতের জন্য পাগল। আদম, খুলুদ, নাইম, মাওয়া, দারুস সালাম, দারুল কারাম, দারুল মাকাম, ফেরদাউস, এই আটটা জান্নাতের জন্য তারা সবসময় দোয়া করে। এই কাদারা, দুনিয়ার সব মানুষ জান্নাত চাই, তুমি আজকে জান্নাত না চাইয়া কেন চোখ দুইটা চাইলা? সাহাবায়ে কেরামের ভালোবাসা বোঝা লাগবে, নাইলে আপনি জিন্দেগিতে বুঝবেন না। আপনারে যদি নবী প্রশ্ন করত, বান্দার উম্মত, তুমি কি চাও? আমি তুমি জান্নাত চাইতাম, কিন্তু হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি জান্নাত না চাইয়া চোখ চাইলেন। এবার নবী আমার প্রশ্ন করে, হ্যাঁ কাদাদা, সবাই জান্নাতের পাগল, তুমি চোখ চাইলা জান্নাত কেন চাইলা না? এবার কাদাদার মনের কথা খুললা, আমাদের মনের দরজা খুললা দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সাহাবার প্রেমটা, সাহাবার প্রেম, সাহাবার চিন্তা, সাহাবাদের ধারণা, সাহাবাদের ভালোবাসা, সাহাবাদের আকীদা, সাহাবাদের ইচ্ছা সব আমার নবীর কদমে কুরবান। কথা কোন ঠিক কি না? এবার নবী ডাক দিয়ে, হে কাদাদা, সবাই জান্নাতের পাগল, তুমি কেন আমার কাছে জান্নাত না চাইয়া চোখ চাইলা? এবার কাদাদা এক প্রেমের কথা কইনা আমাদের মনের দরজা খুইলা দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন চোখ চাইছি জানেননি? যেই কাদাদা আপনি নবীর পিছনে নামাজ পড়ে, যেই কাদাদা আপনি নবীর সঙ্গে ইফতার করেন, যেই কাদাদা আপনি নবীর সঙ্গে ইতিকাফ করেন, যেই কাদাদা নবীর সঙ্গে ওয়াজ মাহফিলে বসে বসে ওয়াজ শুনে, যেই কাদাদা আপনার ডাকে জান মাল দিয়া যুদ্ধের ময়দানে হাজির, এই কাদাদার চোখ বিসর্জন দিয়েছে। আমার শুরুতে নবী, মাঝখানে নবী, আমার শেষে নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে ভালোবাসা যদি চোখ দুইটা ভালো করে দিবেন, আমার জান্নাত চাওয়া লাগবে না গো। জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। নবী যারে ভালোবাসে, আল্লাহ তারে ভালোবাসে, আল্লাহ তারে ভালোবাসে, জান্নাত তার চাওয়া লাগে না, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। এই জন্য বললাম, নবীকে এমন ভাবে ভালোবাসতে চাই কি চাই না? এই প্রেমগ্রামে এই মুহূর্তে লিখে ফেসবুকে আমার নবীর গালি দেয়, কি করবেন? যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে, শরীয়তের ফয়সালা হলো তাকে হত্যা করতে হবে। ঠিক রাসূল বলেন, যে ব্যক্তি আমার সাহাবীকে গালি দিবে, ফাদরিবুহু, তাকে বাড়ি লাগাও। আরেক জায়গায় বলছে, মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, যে আমার নবীকে গালি দিবে, ফাকতুলুহু, তাকে হত্যা করো। সাহস কত আমার নবীকে গালি দিবে, ছাড়ায়া তাক ছাড়ায়া দিবে। ইউসি হও, ডিসি হও, এসপি হও, প্রধানমন্ত্রী হও, উপদেষ্টা হও, প্রেসিডেন্ট হও, বড় টাকাওয়ালা হও, পয়সাওয়ালা হও, তুমি যত কোটিপতি হও, তুমি যদি আমার নবীকে গালি দাও, নবীর আওলাদকে গালি দাও, তুমি কয় টাকার মালিক সেটা আমি দেখব না, আমি প্রতিবাদ করবই। এই প্রেমর ভাইয়েরা, এই প্রেমর ভাইয়েরা বলেন না জি? এই প্রেমর ভাইয়েরা, অন্তরে কি নবীর প্রেম আছে? হাত তুলে বলো আছে। আমাকে গালি দাও, মেনে নিব। আমাকে গালি দাও, আমি মেনে নিব, কিন্তু আমার নবীকে উপহাস করবা, কটূক্তি করবা, আমি মুনাফিক না যে আমি দুশমনের রাসূলকে বুকে মিলাবো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই
যারা আমার নবীকে গালি দেয়, নবীকে উপহাস করে, এরা হলো জগতের দুশ্মন। এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন সম্পর্ক? আমার সঙ্গে কি একমত আছেন সবাই? জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। কষ্ট হচ্ছে আপনাদের? দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। আসিত বেশে খজেরতে বেলালের মধুর আজান, সেই আজানে চির এমন প্রেম মুগ্ধ রহমান। কি রে বাবা, এ প্রেমর ভাইরা প্রেম আছে? টাকা না থাকলে কি, পয়সা না থাকলে কি হয়েছে, কণ্ঠ না থাকলে কি হয়েছে, সম্পদ না থাকলে কি হয়েছে, বংশ না থাকলে কি হয়েছে, পদ না থাকলে কি হয়েছে, ক্ষমতা না থাকলে কি হয়েছে, পদবি নাই কি হয়েছে, নাই নাই কিছুই নেই। কিন্তু দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, শুনে যাও, তোমার সব আছে, বড়াই করো, আমার নবী আছে। আমার ভাইয়েরা, নবী থাকলে কি আর কিছু লাগে? আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, না নবী শুনে কি শুনে না। ওয়াজটাকে শুরু করে দিই বাজান, এতক্ষণে আমি ভূমিকার মধ্যে ছিলাম রে বাবা। প্রেমর বন্ধু কি আছে? প্রেম আছে, প্রেম, প্রেমের প্রেমর ভাইদের কি আছে? সাহাবায়ে কেরামের ভালোবাসা ফলো করলে আমাদের লাভ হবে না? হবে না? বন্ধু কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আমার নবী, আপনার নবীর প্রিয় সাহাবী, সুবহানাল্লাহ কয় রে। আমার নবী বলে, সাহাবী রে, নেন তোমার কাছে আমি পতাকাটা দিলাম। আমার নবী বলে, সাহাবী, তোমার পরের পতাকাটা যাবে এমন সাহাবীর কাছে, ওই সাহাবীর পরে যাবে এমন সাহাবীর কাছে। অনেক মানুষ বলে নবী বলে গায়েব জানে না, নাউজুবিল্লাহ, জোরে বলুন। হায়রে, এমন একটা সময় আসবে শুধু নবীর সঙ্গে গাদ্দারি করার কারণে কাহিনী যে করছো, কাহিনীর কারণে বাহিনী আছে না নাই? তোমরা দুনিয়ায় নবীর লইয়া কাহিনী করছো, আল্লাহ বাহিনী বানায় রাখছে, মাটির উপরে না মাটির নিচে, সাথে থাকবে হাতুড়ি, মারবো একখান বাড়ি। তোমাদের কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, কথা বল না ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা,
আমাকে ঘর থেকে একটু ইনফরমেশন করছে এই দিক দিয়ে ওয়াজ করার জন্য। না করলে কষ্ট পাবে, আপনাদের কি অসুবিধা হবে রে বাবা? সবাই আমার সাথে সাথে আগে টান্ডা দেন, বন্ধুরানি আহা ও আমার প্রাণ প্রেমর বাবা, ও আমার চান্দিনা দেবীর দ্বারের বন্ধুরা গো, মনে আসেনি নবী আপনার নবী হলে এ সাহাবী ধরো তোমার হাতের মধ্যে তলোয়ারটা নাও। এবার তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। আল্লাহর হাবিব প্রথম যে সাহাবীর কাছে গো যখন তলোয়ারটা দিছে, ইতিহাসের পাতায় প্রমাণ করে আমার নবী যার নামটা আগে বলছে এই সাহাবীটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী প্রথম যে তলোয়ারটা তার হাতে দিয়েছে এই সাহাবীটাই হল ওই জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ওই সাহাবীর পর আর একটা সাহাবী যার নাম হলো জাফর। এই ওয়াজটা করতে গেলে আমার কলিজাটা ফাইটা যায় রে। এই ওয়াজটা করতে গেলে হৃদয়ে আর মন মানে না। ও বন্ধু, ও প্রেমর বাবারা, আশিকিন জাকির রেজমিয়া দরবারের পাগলের গলেরা, এবার ওই সাহাবীর হাতের মধ্যে তলোয়ারটা হাতের মধ্যে লইয়া এমন ভাবে কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করলো, এমন ভাবে যুদ্ধ শুরু করলো এই জাফরের সঙ্গে কেউ পারে না। আপনার জবান করে কোন সাহাবীর গায়ের মধ্যে কি শরীরের জোর না বেলায়েতের জোর? আগুন জ্বলে দ্বিগুণ জঙ্গিলে নিবে না, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ জলদি নিবে না। হরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, ওরে প্রেম করিয়া প্রেমিক মনে রে দয়াল রেজবি মরে না, ঠিক না? বন্ধু, সাহাবার প্রেম দরকার আছে না নাই? এই যে দেখো 12টার সময় হাজার হাজার মানুষ আমার সামনে বসে ওয়াজ শুনতেছে। হাই রে, উহুদের জমিনে কাফেররা আমার নবীর পাথর মারছি, দন্ত মুবারক বাইঙ্গে ফলাইছি। আর ওই ময়দানে যদি আমার দেবী তার প্রেমর ফুলা ফান্ডি থাকত, ওই পাথরের বরাবর আমাদের মাথাটা ফাইটটা দিতাম। মোস্তফার বদন মুবারকে একটা পাথরের আঘাত। ইয়া রাসূলুল্লাহ, আর 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আমরা আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? কি দিয়ে মজবুত হইতাম ওই সাহাবীটা যুদ্ধের ময়দানে যখন গেল রে বাবা। ও বন্ধু আমার, আপনারা মাঝে মাঝে কোন তাহিরি বেশি বেশি চিল্লাচিল্লি করে, সব হুজুরা প্রতিবাদ করে না, তা কি লেগে মারো নামে আমার নবীর গালি দিব, মরে গেলে কি দিব? নবীর গালি দিয়ে আমি বইয়া থাকতাম মেরে বাজার। আমার মা আম্মাজান খাদিজাতুল কুবরাকে গালি দিয়ে আমি বইয়া থাকতাম মেরে বাজার। নবীর উপহাস করবো, টিটকারি করবো, হাসাহাসি করবো, আর আমি ফেসবুকের মাধ্যমে ছায়া ছায়া দেখতাম এমন মুনাফিকরা মুসলমান তাহিরি না, প্রয়োজনে মহিলা যাবো। এরপরে মুনাফিকদের সঙ্গে কোনো আপোষ নাই, কথা বলেন
এখন হয়তো অনেকে বলবেন যে আমি বেশি চিল্লাচিল্লি করি। আমি কি আজাইরা চিল্লাচিল্লি করতেছি? নির্বাচনের লং মার্চ করতেছি? আমি মদিনাওয়ালার ফ্রেমের লং মার্চে ডাক দিচ্ছি। দেহ থাকবে প্রেম, মন থাকবে মদিনা। ঠিক কি না বলো? আমরা নবী ছাড়া কিছু বুঝি না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, করছি করার মতো করছি না, রোজা রাখছি রাখার মতো রাখছি না, হজ করছি করার মতো করছি না, যাকাত দিছি করার মতো দেই নাই, তাহলে শুনি না যা কিটা করছি নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। তিনবার পর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলেন না আছে না না? নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি প্রেম গ্রামেতে, সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে, নবীর সঙ্গে প্রেম করিয়া, নবীর সঙ্গে প্রেম করিয়া বিদায় হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারাই উত্তর দেন, জাফর গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? ডান দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, বাম দিক দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, সামনের দিক দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, চতুর্দিক দিয়ে এমন ভাবে বের দিছে, একটা মেয়াদ ভীষণ দিক দাইসা আমার জাফর ডান হাতটারে খুব দিয়ে অর্ধেকটা কাইটটা বাড়াইছে। ঠিক তাই নাকি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে আমার, ও প্রেমর বাবারা, এবারে জাফর অর্ধেকটা হাত কাটতে পারাইছি। এই অর্ধেক হাত কাটলে কি আর তলোয়ার ধরতে পারে? ওই তলোয়ার কি আমরা বাংলাদেশের তলোয়ারের মতন? অনেক লোহার তরবারি, অনেক বড়। এই তলোয়ারটা হাত দিয়ে আলগাইতে পারে না। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত থেকে বাম হাতের মধ্যে তলোয়ারটা হাতে নিয়েছে। ও বন্ধু, খানটাই বইটা আল্লাহ আল্লাহ জিকির করবা, এটার নাম ইসলাম। আবার কোন সময় ওই তসবিহটা বালিশের উপরে ফালাইয়া বাতিলদের বিরুদ্ধে ময়দানে নামার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বর্তমান সুন্নিয়ত ম্যাক্সিমাম খানটাই মিটে গেছে, এই জন্য আজকে মাঠে লোক পাওয়া যায় না। বছরে বছরে একটা পুরুষ এটার মধ্যে সীমাবদ্ধ। কথা কোন ঠিক না বেঠিক? আল্লামা গাজী আকবর রেজভী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি খানকার মধ্যে বসে রয়েছে, জিহাদের ময়দানে বাহাসে অংশগ্রহণ করছে, বাড়ি ঘুরা বসে নাই, ঘুরা সব পাহারা দিছে। কথা কোন ঠিক কিনা? আর এখন দেখবা বড় বড় সাইনবোর্ড, হেমাদা সাইনবোর্ড, রাস্তার এই পার দিকে টাইনা শুধুমাত্র দরবারের ব্যানার, কিন্তু হিসাবে পিছাইরা পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? জালা জুরাহিনা, জালা জুরাহিনা, আমি কইলে দুষ হয়ে যাবো না। হুজুর যখন সুন্নিদের বিরুদ্ধে ওয়াজ করে, সুন্নিদের বিরুদ্ধে এই মুনাফিকদের কারণে আজকে সুন্নিদের সমস্যা হয়েছে। ময়দানে পাওয়া যায় না, ডাক দিলে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা বলে? হ্যাঁ, আসেনি এরকম লোক? এরা হইল গোলাপি। ঠিক না বেঠি? কি ওরা হলো গোলাপি, আমরা হলো সোনালি।
চাহিদা সম্পন্ন মানুষ, কথা কোন ঠিক না বেঠিক? আমরা মুনাফিকের বিরুদ্ধে লড়ি, বেঈমানের বিরুদ্ধে লড়ি, রাষ্ট্রের বিষয় নিয়েও লড়ি, ধর্মের সম্প্রীতি নিয়ে কথা বলি, রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে কথা বলি। এটা হলো সুন্নিদের আদর্শ। সুফি দর্শনে যারা, এরা এই দেশে ইসলাম আনছে, মসজিদ করার আগে খানকা করছে, কথা বলে ঠিক কিনা বলেন? ঠিক নেই? গভীর মনোযোগ। আমি বলছিলাম ওই জাফর ডান হাতের মধ্যে ঘুমান্য অর্ধেকটা হাত কেটে যখন ফেলে দিল, এবার তিনি বাম হাতের মধ্যে তলোয়ারটা নিলেন। এমন একটা ভারী তলোয়ার নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন। বন্ধুরে আমার, ও আমার প্রেমর বাবারা, ও চান্দিনা দেবিদ্দারের বাবারা, এবার ওই ডান হাতটা থেকে একটা ফলাইছে, অর্ধেকটা নড়াচড়া করতেছে। নড়াচড়া করার কারণে তিনি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। দেখা যান কেমন নবীর পাগল, দেখা যান তারা দিনের জন্য কেমনে কোরবানি দিয়েছে। ওই জাফরের বাম হাতে তলোয়ারটা লইয়া যখন যুদ্ধ করতেছে, আর ডান হাতটা এমন ঝুলতেছে, এই ঝুলার কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া পাটারে হাতটারে চিরা ফেলাইছে। এবার তিনি বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। হঠাৎ করে জাফরের বাম হাতের মধ্যে একটা কোপ মারছে রে বাবা। এই কোপটা দেওয়ার পরে, এই কোপটা মারার পরে বাম হাতটা কেটে পড়ে গেছে। ও বন্ধু, ও যুবকের দল, এবার যখন বাম হাতটা কেটে পড়ে গেছে, ওই মুহূর্তে তিনি তলোয়ারটা দাঁত দিয়া কাপড় দিয়ে ধরছে। দেখছেন নি নবীর কেমন ভালোবাসে, দেখছেন নি দিনকে কেমন ভালোবাসে, দেখছেন নি হকের জন্য কেমনে জীবন দেয়। আজকে আমরা চোখের মধ্যে ঘুম আসলে বাড়িতে দৌড় মারি, এই ইতিহাসগুলো শুনলে আমাদের কাছে ভালো লাগে না। না না না, এই চেতনা, এই ঘটনা থেকে চেতনা লালন করা লাগবে। যারা সত্যিকার অর্থে চেতনা লালন করেছে, এরা কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এবার বিয়াদবরা তাকায়া দেখতেছে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া কাপড় দিয়া তলোয়ারটা নিয়ে আবার দাঁড়ায় গেছে। ওই বিয়াদবের দল চতুর্দিক থেকে এমন ভাবে আক্রমণ করলো, আক্রমণ করার কারণে তার ডান দিক দিয়ে তলোয়ার ঢুকায়, বাম দিক দিয়ে ঢুকাইতে মাটির মধ্যে ফেলাইয়া হযরতে জাফরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা জানোনি আমার জাফরের সম্মান কত আল্লাহ বাড়াইব। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে, যেই দিন পাপ পুণ্যের হিসাব করা হবে, ওই কঠিন মুসিবতের সময় হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যাবে পঞ্চরাতের উপর দিয়ে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে তার জাফরের দুইটা হাতের জায়গার মধ্যে দুইটা ডানা লাগাইয়া দিবে। সবাই যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে উড়ে উড়ে জান্নাতের ভিতরে। জুরি জুরি